নমস্কার বন্ধুরা, করবিস কিচেনে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এনেছি ট্র্যাডিশনাল একটি মাছের কারি, যেটা চাল ভাজা আর পাঁচফোড়ন দিয়ে রান্না করে নিতে পারেন। পুরনো রেসিপিতে নতুনত্বের ছোঁয়া। কেমন হয়েছে দেখুন, যেভাবে বানাবেন চলুন সমস্ত তথ্য দেখে নিন। এর জন্য প্রথমে আমি জ্যান্ত মাছের ধরুন 4 পিস মাছ নিয়ে নিয়েছি। সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করা, এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। এতে মাছের মধ্যে লবণ টবণ সব ভালোভাবে প্রবেশ করে যাবে। মাছ দিয়ে তো জ্যান্ত মাছ হলেই রেসিপির তুলনা মেলা ভার। সেই জন্য এবার কড়াটা বসিয়েই দিয়েছি। কড়ার মধ্যে তেলটা গরম করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে সব মাছগুলো লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নানা রকম রেসিপি তো আমরা করি, টেস্ট বদলাতে মাঝে মাঝে যদি এরকম রেসিপি করা যায়, পুরনো দিনের রান্নার ছোঁয়া থাকলে বেশ ভালোই লাগে। বাকি মাছগুলো আবার দিয়ে দিলাম, সেগুলো ভেজে নেব। আপনারা ইচ্ছা করলে আরও বেশি মাছ নিয়ে নিতে পারেন। রান্নার জন্য একটা বেগুন আর 2টো আলু নিয়ে নিয়েছি। এগুলো সব কেটে রেডি করে নেব। বেগুনগুলো দেখুন চিড়ে নেওয়ার পরে দুভাগ করে নিলাম। কিছুটা আমার ভিডিও অফ হয়ে গেছে। যাই হোক, সমস্ত বেগুনগুলো কেটে রেডি করে নেওয়া, আলুগুলো ধুয়ে নেওয়া, বেগুনগুলো ধুয়ে আর 1 ইঞ্চি মাপের আদা কেটে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। কড়ার মধ্যেই 2টো ডালচিনি ভেঙে যোগ করে দিলাম। 1 চামচ মাপের গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর 1 চামচ সিদ্ধ চাল দিয়ে দিলাম। পাঁচফোড়ন একটুখানি যোগ করলাম, ভালো করে একদম লাল লাল করে ভেজে নিন। 2টো শুকনো লঙ্কাও যোগ করে দিন আর 1 চামচ জিরে সমস্ত দিয়ে দিয়েছি। ধনে দিচ্ছি 1 চামচ মাপের, আর একটুখানি কম হয়েছে এজন্য আর একটুখানি ধনে আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো। এইবার সমস্ত মশলাগুলো একদম লাল লাল করে ভেজে নিন। চালগুলো যেমন চাল ভাজা হয় সেভাবেই ভেজে নিন। মশলাগুলো রেডি করে নিয়েছি। এইবার দেখুন, চলুন আমি মশলাগুলো এখন বেটে নেব শিলের মধ্যে, সেটাই আপনাদের আমি দেখাচ্ছি, সঙ্গে থাকুন। কিছুটা মশলা প্রথমে শিলে যোগ করে দিচ্ছি, দিয়ে আস্তে ধীরে বেটে নেব। শিলে রান্না তো এখন উঠে গেছে, কিন্তু এই মশলাটা শিলে বেটে নিলে বেশ সুন্দর, আর ভাজার জন্য খুব সুন্দর স্মেলটা চলে আসে। যাদের শিল নেই বা শিল উঠে গেছে তারা মিক্সিতেই করে নিতে পারেন। যাই হোক, শিলে এখন মশলাটা মিহি করে বেটে নিচ্ছি। বাটার সময় বেশ সুন্দর ভাজা মশলা থেকে স্মেল আসে। এইভাবে কিছু বেশি করেও তুলে রাখতে পারেন, ঝোলে ঝালে ব্যবহার করতে পারেন। কিছুটা মশলা আমি তুলে রেখে দেবো, একটু বেশি করেই করেছি। একদম অল্প মশলার রান্না এটা। বাকি মশলাটা যেগুলো আছে একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। দেখুন, মশলা হবে চন্দন, তবেই হবে রন্ধন। সুতরাং মিহি করে মশলাটা বাটার খুবই দরকার। এইভাবে মশলাগুলো বেটে তুলে রেখে দিন। যখন তখন মাঝে মাঝে একটু টেস্ট বদলাতে ইচ্ছা করে, তখন এরকম হাতে সময় থাকলে এইভাবে একটু করেই নিতে পারেন, বা এরকম গুঁড়োটা করে রেখে দিতে পারেন। যাই হোক, মশলাগুলো কেকে আমি তুলে রেখে দিলাম। চলুন, এরপরে আমি ততক্ষণে কড়ার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো যোগ করে দিলাম। আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে ভেজে নিন। আলুগুলো বেশ, এক্ষেত্রে বড় আলু আর বেগুন বড় বড় করে কাটলেই ভালো লাগে। আদাটা সেই ফাঁকে আমি একটুখানি বেটে নিলাম। আলুগুলোও সেক্ষেত্রে ভাজা রেডি হয়ে গেছে। এপাশ ওপাশ করে ভাজার পরে ওই আলুগুলো থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, জিরেগুলো ভাজা হয়ে যায়, বেশ সুন্দর আসে। এইবার বেগুনগুলো দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নিন। বেগুনগুলো অল্প করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নিন, হালকা কালার আসা পর্যন্ত। দেখুন, এইবার আমি মশলা যেগুলো তৈরি করেছি সেই মশলাটা যোগ করে দিলাম। এক্ষেত্রে কিন্তু যতটা ভেজেছি ততটা মশলা লাগবে না, খুব সামান্যই মশলা লাগবে। চাল গুঁড়োতে ঝোলটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। 1 চামচ হলুদ যোগ করলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার পরিমাণ মতো 1 ইঞ্চি আদা সেটাও যোগ করে দিলাম। মশলার সঙ্গে বেশ ভালো করে বেগুন আলু সবজিটা কষিয়ে নিন। আলুগুলো অনেকটা ভাজা, বেগুনটাও এরকম নাড়তে নাড়তে কিন্তু কষা হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে চাপা দিয়ে দিয়ে করুন। এর মাঝে যোগ করুন প্রয়োজন মতো লবণ আর একটুখানি মরিচ। এইগুলো দিলে কিন্তু, আর টেস্টের জন্য একটু এর সঙ্গে চিনিটাও দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী এইগুলো ব্যবহার করবেন। যাই হোক, এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপা দিয়ে দিয়ে করুন। কতটা ড্রাই হয়েছে, মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেগুনটা এখনই অনেকটা হয়ে গেছে। এইভাবে করে নেওয়ার ফাঁকে আপনি যোগ করে দিন আপনার মশলা ধোয়া জলটা।
জলটা যেরকম পরিমাণে খাবেন সেই বেগুনটা আলুটা সেদ্ধ হওয়া অনুযায়ী যোগ করবেন। এই ঝোলটা হালকাও খেতে পারেন, আবার ঘনও খেতে পারেন। যাই হোক, আমার ঝোলটা ফুটতে আরম্ভ করেছে জল দেওয়ার পরে। এর মধ্যে এবার যোগ করে দিন মাছগুলো। আপনারা কিন্তু ইচ্ছা করলে অনেক মাছ নিয়ে নিতে পারেন। রোজের রান্নার ক্ষেত্রে আমি 4 জনে 4টে মাছই ব্যবহার করেছি, সব রকম পিস। এইবার আস্তে আস্তে মাছগুলো একটুখানি দিয়ে দিন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিন। বেগুনটা দেখুন ততক্ষণে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু চাপাটা দিয়ে হতে দিন। তার আগে একটা তেজপাতা দিয়ে ভিতরটা প্রবেশ করিয়ে দিন, তেজপাতার স্মেলটা যেন চলে আসে। যাই হোক, এই মুহূর্তে চাপাটা দিয়ে আমি আবার ফিরে এসেছি। কড়া একটা বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি তেলটা গরম করে কিছুটা বড়ি দিয়েছি। আপনারা বড়ি দিতে পারেন, বড়ি বানাতে পারেন। ইনস্ট্যান্ট বড়ি বানিয়েও আমি অনেক রেসিপি দেখিয়েছি, সেভাবেও করতে পারেন, টেস্টটা সেম হবে। 2টো কাঁচা লঙ্কা যোগ করে দিন। একটুখানি আমি আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো যোগ করলাম, আর একটুখানি চিনি যোগ করলাম টেস্টের জন্য। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মশলাগুলো মিশিয়ে দিন, আর একটুখানি হতে দিন। ব্যাস, এইভাবে একটুখানি ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। 2-4 মিনিটের মধ্যে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার বড়িগুলো যোগ করে দিন। বন্ধুরা, যাবেন না, এখনও আছে। শেষ পর্যন্ত কি দিলে সব থেকে ভালো টেস্টি হবে দেখুন। মাথাটা আমি উল্টে দিয়েছিলাম, সবগুলো এরম করে মাছগুলো সেগুলোই আবার সোজা করে দিলাম। দেখুন ফুটতে ফুটতে মাছগুলোর গ্রেভিটা কতটা থিকনেস চলে এসেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি তরকারিটা রেডির পরতে একটু চাপা দিয়েই করে নিয়েছি। অবশেষে যোগ করে দিলাম গরম মশলা আর একটুখানি ঘি। এইবার নাড়িয়ে চাড়িয়ে এইগুলো বেশ মিশিয়ে দিন, দিয়ে চাপাটা দিয়ে দিন। বন্ধুরা, এখনও কি বানাবেন না? টেস্ট বদলাতে যারা মশলা কম খান তারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতেই পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সঙ্গে থাকুন। নতুন রেসিপিতে বানিয়ে ফেলুন পুরনো দিনের রেসিপি। নতুনত্ব ছোঁয়া লাগলে ভালোই লাগবে আমার। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কেমন কালার হয়েছে। আপনারা ইচ্ছা করলে পুরো রেসিপিটা কাঁচা লঙ্কায়ও করতে পারেন, এতেও কিন্তু বেশ ভালোই খেতে হয়। এবার দেখুন বেগুনগুলো গলে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটা মাছ আমি এখন তুলে দেখাচ্ছি কতটা ঠিক হয়েছে ঝোলটা, বুঝতে পাচ্ছেন। মাছের মাথাটা দেখুন কীরকম হয়েছে। এরকম মাছের মাথা বাচ্চারা যারা খায় না তারাও খাবে, একটু ভালো করে রান্না করলেই হলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, বানিয়ে নিন। ভালো লাগলে আমার সঙ্গে থাকুন। পুরনো রান্না নতুন রেসিপির মোড়কে আজকে দেখালাম। আমি থালি হিসেবে যেভাবে বানিয়েছি সেইভাবেই সাজিয়ে দিলাম আজকের রেসিপিটা। কিছু কিছু রান্না পুরনো দিনের ঐতিহ্য বহন করে, সেরকমই রান্না এটা। সুতরাং সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে বানিয়ে দেখুন। আমাকে প্লিজ কমেন্ট করে জানান। আমার ছেলে তো আর এত কিছু না নিয়ে কেবলমাত্র মাছের মাথা আর একটুখানি গ্রেভিটা নিয়ে ব্যাস বসে পড়েছে। আর কি বলবো, ওর অন্য কিছু প্রয়োজন নেই। এরকম একটা কারি হলে আর কি লাগবে। আজ আসি, আবার দেখা হবে। বাই বাই।